একটু চোখ বন্ধ করুন। ভাবুন, একটি দেশ যার কোনো পাহাড় নেই, নেই উঁচু ভূমি, নেই কোনো আশ্রয়ের শেষ ঠিকানা। একটি দেশ যেখানে সূর্য ডুবে গেলে জলের রং বদলায়, আর মানুষ প্রতিদিন নতুন করে ভাবতে বাধ্য হয়, আমাদের দেশটা কি কালো থাকবে? এই দেশটি কোনো কল্পনার রাজ্য নয়, এটি বাস্তব। গল্পটি পৃথিবীর অন্যতম সুন্দর দেশ মালদ্বীপের, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প। 2050 সালের মধ্যে কি মালদ্বীপ সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে, নাকি মানুষ প্রকৃতির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যাবে? আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি দেশের গল্প শুনব না, আমরা দেখব ভবিষ্যতের পৃথিবীর একটি সম্ভাব্য পরিণতি। মালদ্বীপের অবস্থান। দক্ষিণ এশিয়ার মানচিত্রে তাকালে ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে একটি লম্বা নীলরেখার মতো ছড়িয়ে আছে মালদ্বীপ। কিন্তু এটিকে দেশ বলা ভুল হতে পারে। মালদ্বীপ আসলে 1192টি দ্বীপের একটি শৃঙ্খল, যা ছড়িয়ে আছে প্রায় 90,000 বর্গ কিলোমিটার সমুদ্র জুড়ে, অথচ স্থলভাগ মাত্র 298 বর্গ কিলোমিটার। অর্থাৎ সমুদ্রই মালদ্বীপ, মালদ্বীপই সমুদ্র। এই দ্বীপগুলো তৈরি হয়েছে কোরাল অ্যাটল দিয়ে। এগুলো শক্ত পাথর নয়, বরং জীবন্ত প্রবাল দ্বারা গঠিত। এ কারণেই মালদ্বীপ অত্যন্ত সুন্দর, আবার অত্যন্ত নাজুক। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো মালদ্বীপের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার। দেশের সর্বোচ্চ স্থান মাত্র 2.4 মিটার। পৃথিবীতে এর চেয়ে নিচু দেশ আর নেই। মালদ্বীপের ইতিহাস। মালদ্বীপের ইতিহাস মানেই সমুদ্রের ইতিহাস। প্রাচীন যুগে এখানে বসবাস করত নাবিক, জেলে ও ব্যবসায়ীরা। সমুদ্র ছিল তাদের রাস্তা, সমুদ্র ছিল তাদের জীবন। প্রথমে বৌদ্ধ সভ্যতা, 1153 সালে ইসলাম গ্রহণ, এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে স্বাধীন দ্বীপ রাষ্ট্র। পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশ সবাই এসেছিল, কিন্তু কেউই এই দ্বীপকে নিজের করে রাখতে পারেনি, কারণ এই দেশ কখনো স্থলভিত্তিক শক্তিতে দাঁড়ায়নি। এটি দাঁড়িয়েছে সমুদ্রের সাথে বোঝাপড়ার ওপর। কিন্তু আজ এই সমুদ্রই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজ মালদ্বীপ মানেই নীল জল, সাদা বালি, বিলাসবহুল রিসোর্ট, আন্ডার ওয়াটার হোটেল, বিশ্বের ধনী মানুষদের স্বপ্নের গন্তব্য। কিন্তু এই ক্যামেরার বাইরেই বাস্তবতা ভিন্ন। কোরাল রিফ ধ্বংস হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, সামুদ্রিক জ্বর শক্তিশালী হচ্ছে। এই কোরাল রিফগুলোই মালদ্বীপের প্রাকৃতিক ডাল। এগুলো ভেঙে গেলে ঢেউ সরাসরি আঘাত করবে দ্বীপে। প্রকৃতি যেন ধীরে ধীরে বলে দিচ্ছে, সময় শেষ হয়ে আসছে। নিঃশব্দ ঘাতক। বৈশ্বিক উষ্ণতা এখন আর ভবিষ্যৎ নয়, এটি বর্তমান। বিজ্ঞান বলছে 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠ 30 থেকে 50 সেন্টিমিটার বাড়তে পারে। 21 শতকের মধ্যে তা হতে পারে 1 মিটার বা তার থেকেও বেশি। মালদ্বীপের জন্য এর মানে অনেক দ্বীপ নিয়মিত প্লাবিত হবে, লবণাক্ত পানি ঢুকে পড়বে পানির উৎসে, কৃষি অসম্ভব হয়ে যাবে, মানুষ বাধ্য হবে দেশ ছাড়তে। একটি দেশ যার নাগরিকরা শরণার্থী হবে, কিন্তু কোনো যুদ্ধ হয়নি। এটি হবে ক্লাইমেট রিফিউজি ক্রাইসিস। মানুষ, জনসংখ্যা ও অর্থনীতি। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5.2 লাখ। এই মানুষদের জীবন নির্ভর করে পর্যটন, মাছ ধরা, সমুদ্রভিত্তিক অর্থনীতি। দেশটির জিডিপি এর প্রায় 30 থেকে 35% আসে পর্যটন থেকে। কিন্তু সমুদ্রপৃষ্ঠ বাড়লে রিসোর্ট ক্ষতিগ্রস্ত হবে, বিমানবন্দর ঝুঁকিতে যাবে, কর্মসংস্থান হুমকিতে যাবে। অর্থাৎ পরিবেশ ধ্বংস মানেই অর্থনৈতিক ধ্বংস। মালদ্বীপ হাল ছেড়ে দেয়নি, তারা শুধু করেছে আর্টিফিশিয়াল আইসল্যান্ড, সিওয়েলস, ফ্লোটিং সিটি প্রজেক্ট, রিনিউয়েবল এনার্জি। তাদের বার্তা পরিষ্কার, আমরা ডুবব না, আমরা অভিযোজিত হব। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই লড়াই কি যথেষ্ট?
2050 সালের সম্ভাব্য ভবিষ্যৎ। 2050 সাল, সমুদ্র একটু উঁচু, কিছু দ্বীপ নেই, কিছু মানুষ নেই, কিন্তু হয়তো মানুষ এখনো আছে। মালদ্বীপ হয়তো থাকবে, কিন্তু আগের মতো নয়। এটি হবে মানুষের জেদের সড়ক অথবা পৃথিবীর ব্যর্থতার প্রমাণ। মালদ্বীপ শুধু একটি দেশ নয়, এটি এক প্রশ্ন। আমরা প্রকৃতির সাথে কি করছি, তার মূল্য কে দিচ্ছে? আজ মালদ্বীপ, আগামীকাল হয়তো অন্য কোনো দেশ। এই ভিডিও শেষ হলেও প্রশ্নটি থেকে যায়, আমরা কি সময় থাকতে শিখব? পৃথিবীটা বিশাল, আমরা আজ তার একটি ছোট অংশ জানলাম। বাকিটা এখনো অপেক্ষায়, দেখার, বুঝার আর আবিষ্কার করার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।